প্রিয় দেশবাসী, প্রিয় বন্ধুরা, সবাইকে আমার চ্যানেল শ্যামল ফ্যামিলি ব্লগ থেকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আপনাদেরকে দেখাতে নিয়ে আসলাম আমার ধান ক্ষেত করেছিলাম। সে ধান ক্ষেতে মানুষ কি পরিমাণের খারাপ হতে পারে, মানুষের বিবেক বলতে কিছুই নেই। আসলে মানুষের মনুষ্যত্ব বলতে কোনো কিছুই নেই। এ দেখেন, আমি যে ধান ক্ষেত করেছিলাম আপনাদেরকে দেখাচ্ছি। এই যে কত কষ্ট করে ধানগুলি আমি বুনেছিলাম, এই জায়গাগুলি ধান কিনে ক্ষেত কুবিয়ে ছোট ছোট কিছু লুক দিয়ে ওদেরকে রোজ দিয়ে এই ধানগুলি রোপণ করেছিলাম। আর দেখেন আমার ধান ক্ষেতের অবস্থা, এই যে এখানে কোনো ধানই নেই। মানুষের বিবেক আজকাল কতটা নিচে নেমে গেছে দেখেন। এত কষ্ট করে ধান ক্ষেত বুনেছিলাম, এই ধান ক্ষেতগুলি আমার গরু দিয়ে কতটা জায়গা, এই দেখেন গরু দিয়ে খাওয়া হয়েছে ধানগুলি। এখানে কি ধান হবে দেখেন, এই ধান ক্ষেতের অবস্থা আমার কতটুকু জায়গা ধান ক্ষেত গরু দিয়ে সে ক্ষেতের পাড়ে গরু বেঁধে দিয়ে ধানগুলি খাওয়াইছে। মানুষের মনুষ্যত্ব বোধ বলতে কোনো কিছুই নেই আজকাল। ওদের দু একদিন খাওয়াইছে। আমার ওই যে দক্ষিণ পাশে একটা ক্ষেত বুনেছিলাম, ওই পাশের সামনে সে ক্ষেতটাও খাওয়াইছে। তখন আমি না করেছিলাম যে না, এখানে গরু করো না। আর দেখো না কীভাবে আমার ক্ষেতগুলি খেয়ে শেষ করছে। সে কথা বলার পরেও সে বারবার এদিকে গরু ছেড়ে দেয়, গরু বেঁধে দেয়। এখানে দেখেন আবার, আপনারা বলেন দেখেন কি অবস্থা আমার ধান ক্ষেতের। এই যে এদিকে কত সুন্দর ধান এসেছিল, এই দেখেন সেই ক্ষেতগুলি। এই যে এদিক দিয়ে দেখেন একটা ক্ষেত ধানও নাই এখানে, সবগুলি ধান খাওয়াই শেষ করেছে। এই দেখেন, দেখেন এগুলো কি ধান হবে? দেখেন কোথায় ধান, পুরো ক্ষেতটা অর্ধেকেরও বেশি ধান খাওয়াই শেষ করছে গরু দিয়ে। দেখেন এদিকে কত সুন্দর ধান হয়েছিল ক্ষেত। আর কিছুদিন পরে, 8 থেকে 10 দিন পরে ধানগুলি পাকবে, কাটা যাবে। এই মুহূর্তে দেখেন আমার ক্ষেতগুলি খাওয়াই শেষ করছে গরু দিয়ে। এদের কি বলবো আসলে, এদের বলার মতো কোনো কিছু ভাষা নেই আসলে, কি বলবো এদেরকে। মানুষের মনুষ্যত্ব বোধ যদি নিজের না থাকে, দেখেন আজকাল যদি ওর নিজের ক্ষেত হইতো তাহলে ও কি করতো এই ক্ষেতগুলি। দেখেন এই যে এদিক দিয়ে একটা ধানও নেই, সব গুছা ধানের গোছা খাওয়াই শেষ করেছে গরু দিয়ে। ওই পাশে একটি ক্ষেত ছিল, ওটা তো পুরাটাই শেষ করে দিয়েছে, ওইখানে কোনো ধানই নেই। এই যে দেখেন আমার এই ক্ষেতের তো কোনো ধানই নেই, একটা ধানও নেই এই ক্ষেতের, সবগুলো ধান গরু দিয়ে খাওয়াইছে। ওদের কি বলবো আসলে, বলার মতো কোনো ভাষাই নেই এখন। এই দেখেন একটা ধানও যদি থেকে থাকে এই ক্ষেতে, কত কষ্ট করে ধানগুলি লাগাইছিলাম।
দেখেন কোনো ধান আছে কেন? একটা ধান কি কাটা যাবে এই ক্ষেতের? কোনো ধানই নেই। আসলে মানুষ নিজের জ্ঞান যদি না থাকে, অন্যের ক্ষতি কিভাবে করব এই জ্ঞানটুকু যদি না থাকে, তাহলে ওদের কি শিক্ষা দেওয়া দরকার বলেন? আপনারা সবাই আমার কমেন্টে জানাবেন। এই দেখেন কোনো ধানই নেই। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই।